গুড মর্নিং আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর 19 নম্বর অধ্যায় অর্থাৎ সময়ের পরিমাপের যে অধ্যায়টি রয়েছে তার নিজে করি 19.3-এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের নিজে করি 19.3-এর 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। এর আগের ভিডিওতে কিন্তু আমার অলরেডি 19.1 এবং 19.2-এর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো 19.3-এর অঙ্কগুলো শুরু করার আগে তোমাদেরকে কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। সেই বিষয়গুলি দেখো, এখানে তোমাদের কি রয়েছে অঙ্কগুলিতে, তোমাকে হচ্ছে বার বের করতে হবে। অর্থাৎ কোনো একটি বছরের কোনো একটি দিন যদি রবিবার হয় তার পরের বছর কিংবা সেই বছরের অন্য একটি মাসের কোনো একটি দিন কী বার হচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্কগুলো বের করার আগে আমাদের কয়েকটি জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে লিপ ইয়ার কাকে বলে এবং নর্মাল ইয়ার কোনগুলা এবং প্রত্যেকটি মাসের কতদিন করে হয় সেটা আমাদের জানতে হবে। তাহলে দেখো, লিপ ইয়ার কাকে বলে? যদি কোনো সাধারণ বছরকে 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 হয় তবে সেই বছরকে লিপ ইয়ার বলে। কি বলা হলো? দেখা যাচ্ছে একটি নর্মাল ইয়ার, ধরো তোমাকে এখানে লিপ ইয়ারের উদাহরণ দেখো 2008, 2012, 2016। আমরা এবার বুঝবো কী করে লিপ ইয়ার কিনা। যে কোনো একটা নর্মাল বছরকে এখানে দেখো সাধারণ বছর, এই সাধারণ বছর কি সেটা আমি তোমাদের পরে বলছি। দেখো, একটি সাল নেওয়া হলো ধরো 2008, এটা লিপ ইয়ার কিনা সেটা কীভাবে বুঝবো? আমরা 4 দিয়ে ভাগ করব। 4 5 20, শূন্য নামছে, দেখো শূন্যকে যাচ্ছে না, তাহলে 0 দিয়ে দাও, 0 8, 4 দুগুণে 8। তাহলে ভাগশেষ কত হচ্ছে? দেখো 0। এখানে কি বলা হয়েছে? যদি কোনো সাধারণ বছরকে 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 হয় তবে সেটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে 2008 সালটা কি হলো? আমাদের লিপ ইয়ার। এবার দেখো 2012 কি? দেখো কোনো একটি সাল যদি লিপ ইয়ার হয় তার 4 বছর পর পর কিন্তু আমাদের লিপ ইয়ারগুলো বাড়তে থাকে। 4 বছর যোগ করলে আমরা লিপ ইয়ার পেয়ে যাব। তাহলে 2008-এর পরে 4 বছর পরে 12, তারপরে 4 বছর পর 16। এটা লিপ ইয়ার নির্ণয় করা আরও সহজ পদ্ধতি আছে। কি দেখো, আমাদের শেষের যে সংখ্যাগুলো থাকবে দুটো আমরা নিব। এখানে কত রয়েছে? 16। 16কে যদি 4 দিয়ে ভাগ যায় এবং ভাগশেষ 0 হয়, 4 4 16, দেখো মিলে যাচ্ছে, তাহলে এটা আমাদের লিপ ইয়ার। এখানে শেষে কত রয়েছে? দেখো 12। একেও দেখো যদি 4 দিয়ে ভাগ করি 3 4 12 মিলে যাচ্ছে, তাহলে এটা আমাদের লিপ ইয়ার। 2008 দেখো 08 রয়েছে, 8কে 4 দিয়ে ভাগ করে 4 দুগুণে 8, এটাও কি হচ্ছে? মিলে যাচ্ছে, তাহলে এটা আমাদের লিপ ইয়ার। এখানে কি বলা হয়েছে? সাধারণ বছর। সাধারণ বছর কোনগুলো? দেখো 2008, 9, 10, 12, 13, এগুলো হচ্ছে আমাদের সাধারণ বছর। আর একটা লিপ ইয়ার নির্ণয় করার জন্য আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে শতাব্দী বছর হলে তাকে 400 দিয়ে ভাগ করে যদি ভাগফল 0 হয়, ভাগ শেষ 0 হয়, ভাগফল নয়, যদি ভাগ শেষ 0 হয় তবে তাকে লিপ ইয়ার বলে। শতাব্দী বছর কোনগুলো? 100, 200, 300, 400, অর্থাৎ 100-র গুণিতকে যে সমস্ত বছরগুলো রয়েছে সেগুলো হচ্ছে শতাব্দী বছর। আর এই শতাব্দী বছরগুলো বাদ দিয়ে যে সমস্ত বছরগুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে আমাদের নর্মাল ইয়ার। শতাব্দী বছর কী কী রয়েছে? দেখো, একটা 1600 যদি আমরা নিই, 1600কে 4 দিয়ে ভাগ করলে দেখো 4 দিয়ে দাও, 4 4 400 দিয়ে ভাগ করতে হবে। যখন আমরা শতাব্দী বছর হবে তখন কত দিয়ে? 400 দিয়ে, 4 4 1600, তাহলে মিলে যাচ্ছে। ভাগশেষ কত আসছে? দেখো 0। তাহলে যখন আমাদের ভাগশেষ 0 আসছে তখন হচ্ছে সেটা আমাদের লিপ ইয়ার। কিন্তু শতাব্দী বছরে যখন হবে তখন আমি কয় দিয়ে ভাগ করবো? তখন আর 4 দিয়ে ভাগ নয়, তখন আমাকে 400 দিয়ে ভাগ করতে হবে এবং ভাগশেষ 0 হতে হবে। যদি আমাকে বলা হলো 1300, এটা কি শতাব্দী বছর? দেখো এটা শতাব্দী বছর আমাদের, কিন্তু এটা কি ভাগশেষ 0 হচ্ছে? 3 4 1200, থাকছে কত? দেখো 100, ভাগশেষ আমাদের 100 থাকছে, তাহলে 1300টা কিন্তু আমাদের লিপ ইয়ার নয়। তাহলে লিপ ইয়ার বছর হচ্ছে যেগুলো যদি নর্মাল বছর হয় তাহলে 4 দিয়ে ভাগ করবো এবং ভাগশেষ 0 হতে হবে। আর শতাব্দী বছর অর্থাৎ 100, 200, 300, 400, 500, 600 এরকম যদি ইয়ারগুলো হয়, 1900, 2000, 2100, 2200, তাহলে হচ্ছে 400 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হলে লিপ ইয়ার হয়। যদি আমাদের নর্মাল ইয়ার হয় তখন সে বছরের দিন সংখ্যা কত হয়? 365 দিনে। আর যদি লিপ ইয়ার হয় তখন আমাদের কি হয়? একদিন বেড়ে দিন সংখ্যা হয়ে যায় 366 দিনে। তাহলে 300 যখন আমরা হচ্ছে বার বের করব তখন কি করতে হবে? দেখো, যে দিনগুলো আমরা পাবো তাকে 7 দিয়ে ভাগ করব। 365 দিন রয়েছে, একে আমরা 7 দিয়ে ভাগ করব। 5 7 35 থাকছে কত? 1 2, তাহলে
কত থাকছে 1 আর 5, 7 দুগুণে 14, আমাদের থাকছে কত দেখো 1 অবশিষ্ট থাকছে। যখন আমাদের দিন বেরিয়ে যাবে তখন 7 দিয়ে ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটা আমাকে যোগ করতে হবে কী বার ছিল। দেখা যাচ্ছে 2001 সালের 1 জানুয়ারি তোমাকে বলা হলো সোমবার ছিল, কী বার? সোমবার। তাহলে 2002 সালের 1 জানুয়ারি কী হবে? দেখো আমরা যাচ্ছি 1 বছর, তাহলে কতদিন অবশিষ্ট থাকছে? 1 দিন। সোমবারের পরে আমরা 1 দিন যোগ করব, কী হয়ে যাবে? সোমবারের পরে হচ্ছে মঙ্গলবার, কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। আর যদি লিপ ইয়ার হয় তাহলে হচ্ছে 366 হবে। তখন আমরা 7 দিয়ে ভাগ করলে 5 7 35, থাকছে কত? 1 16, 7 দুগুণে 14, থাকছে কত? 2। তো লিপ ইয়ার যদি হয় তখন আমাকে কি হবে? 2 দিন অবশিষ্ট থাকবে, তখন আমাকে এখানে 2 যোগ করতে হবে। এটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে যখন আমাদের নর্মাল ইয়ার হবে তখন হচ্ছে 365 দিনে আমাদের বছর হচ্ছে, আর লিপ ইয়ার হলো হচ্ছে 366 দিনে। এটা তো আমাদের জানা হলো। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, দেখো এটা তোমাদের মনে রাখতে হবে, জানুয়ারি মাস আমাদের 31 দিনে, ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 অথবা 29 দিন। আমাদের ফেব্রুয়ারি মাসটা কী হয় দেখো? চেঞ্জ হয়। যদি আমাদের নর্মাল ইয়ার হয় তাহলে হচ্ছে 28 দিন, যদি লিপ ইয়ার হয় তাহলে হচ্ছে 29 দিন। কারণ লিপ ইয়ার হলো দেখো এখানে কী করা আছে? 366 দিনে। নর্মাল ইয়ার 365, কিন্তু লিপ ইয়ার 366, অর্থাৎ এই যে একটা দিন বাড়ছে সেটা যোগ হচ্ছে কোন মাসে দেখো? ফেব্রুয়ারি মাসে। আর মার্চ মাস হচ্ছে 31 দিন, এপ্রিল মাস হচ্ছে 30 দিন, মে মাস 30 দিন, জুন মাসও 30 দিন, জুলাই মাস 31 দিন, আগস্ট মাস 30 দিন, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30 এবং ডিসেম্বর 31। আর এখানে দেখো কোড তোমাকে লেখা আছে 01, 02, এগুলো হচ্ছে আমাদের কততম মাস সেই জন্য লেখা রয়েছে। তাহলে এটা যদি তোমাদের জানা থাকে তাহলে এবার আমরা অঙ্কগুলো শুরু করব। অঙ্কগুলো শুরু করার সময় কী বলা হয়েছে দেখো? প্রথমকার অঙ্কটা কী বলা হয়েছে? 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, 2010 সালের 1 মার্চ কী বার এবং 2010 সালের 1 এপ্রিল কী বার। তাহলে এই অঙ্কগুলো করার সময় আমরা প্রথমে দেখব আমরা সাল পরিবর্তন হচ্ছে কিনা। কী হচ্ছে দেখো? সাল পরিবর্তন হচ্ছে কিনা। এখানে কী রয়েছে? 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার তোমাকে বলে দেওয়া রয়েছে। এখানে 2010 সালেরই 1 মার্চ তোমাকে বের করতে হবে। তাহলে আমাদের কী রয়েছে দেখো? 2010 সালই রয়েছে। তাহলে কি সালটা আমাদের কিন্তু একই রয়েছে, তাহলে আমাদের কী পরিবর্তন হচ্ছে? মাসটা দেখো পরিবর্তন হচ্ছে। কি ছিল? ফেব্রুয়ারি মাস থেকে আমি যাচ্ছি কোথায়? মার্চ মাসে। তাহলে এগুলো আমরা কিভাবে করব? যে যখন আমাদের মাস পরিবর্তন হবে দেখো এখানে কি রয়েছে? 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ। এখানে দেখো ফেব্রুয়ারি মাসে আমাদের কত? 1 2 3 4 এরকম করে শুরু হচ্ছে, আমাদের কোথায় শেষ হচ্ছে? 28 অথবা 29, 28 অথবা কি 29, যদি লিপিয়ার হয় তাহলে 29 অথবা 28। এটা কি 2010 সাল লিপিয়ার নয়, তাহলে 28-এ শেষ হচ্ছে, 27 28 এরকম। তোমাকে এই যে 1 ফেব্রুয়ারি তোমাকে বলা হয়েছে কী বার? সোমবার। কী বার? সোমবার তোমাকে বলে দেওয়া রয়েছে। তাহলে 1 ফেব্রুয়ারি আমাদের বাদ চলে গেল। ফেব্রুয়ারি মাসে আমাদের 28 দিন ছিল, তার ভিতরে 1 দিন, অর্থাৎ 1 ফেব্রুয়ারি সোমবার যেটা তোমাকে বলে দেওয়া রয়েছে, তাহলে 1 দিন 1 তারিখটা আমাদের বাদ চলে গেলো। থাকলো কতদিন বাকি? 28 দিনের ভিতরে 1 দিন বাদ চলে গেলে থাকলো আমাদের 27 দিন বাকি। ফেব্রুয়ারি মাসে আমাদের 27 দিন বাকি থাকছে। আর বলা হচ্ছে 1 মার্চ। ফেব্রুয়ারি মাসে 27 দিন পেলাম, আর মার্চ মাসের 1 তারিখ মানে হচ্ছে 1 দিন। তাহলে মোট আমার হচ্ছে কতদিন দেখো? 28 দিন। তাহলে 28 দিনকে আমরা কি করব? তখন 7 দিয়ে ভাগ করব, যেটা আমার অড ডে অর্থাৎ অবশিষ্ট থাকবে সেটাকে আমি হচ্ছে এই সোমবারের সঙ্গে যুক্ত করব। তাহলে তোমাকে যদি বলা হয় 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ কতদিন হবে, তখন আমরা হচ্ছে এই ফেব্রুয়ারি মাস পুরোটা যাচ্ছি, এই ফেব্রুয়ারি মাসে কতদিন হবে সেটা যোগ করলেই হয়ে যাবে। যেহেতু এখানে 1 ফেব্রুয়ারি বলে দেওয়া রয়েছে, 1 দিন বাদ যাবে। এখানে 1 মার্চ তোমাকে বের করতে হবে, তার জন্য 1 দিন যোগ হবে। তাহলে টোটাল যদি আমি ফেব্রুয়ারি মাসটা কতদিন সেটা লিখে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা শুরু করি। কী বলা হচ্ছে? 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, তাহলে 2010 সালের 1 মার্চ কী বার তোমাকে বের করতে বলা রয়েছে। তাহলে দেখো 1 নম্বর অঙ্ক আমাদের। তাহলে 2010 সাল লিপিয়ার কিনা সেটা আমরা প্রথমে দেখে নেব, লিপিয়ার কিনা, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস বলা হয়েছে। তাহলে 2010 সালকে আমি কী করবো? 4 দিয়ে ভাগ করবো, এটা নর্মাল ইয়ার। তাহলে 4 5 20, 1 থাকছে যাচ্ছে না, তাহলে 0 দিয়ে দাও, 0 1 0, 4 দুগুণে 8, থাকছে কত অবশিষ্ট দেখো? 2 কিন্তু অবশিষ্ট থাকছে। যদি আমাদের অবশিষ্ট থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের লিপিয়ার নয়, তাহলে আমরা কি লিখব? 2010 সাল লিপ ইয়ার নয়। লিপ ইয়ার যদি না হয় তাহলে কি হচ্ছে দেখো? 2010 সালে তোমাকে বলা হয়েছে 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ। তাহলে দেখো 2010 সালের 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত দিন সংখ্যা।
তাহলে দেখো আমি যাচ্ছি কোথায়, 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা আমি পুরো যাচ্ছি। কতদিন হচ্ছে ফেব্রুয়ারি মাস 2010 সালের? লিপ ইয়ার যদি না হয় তাহলে 28 দিন। তাহলে কী হচ্ছে দেখো 28 দিন কিন্তু আমি যাচ্ছি। ফেব্রুয়ারি মাসে 1 তারিখ আমাদের বলা রয়েছে সোমবার, তাহলে 1 তারিখ বাদ যাচ্ছে, তাহলে 27 দিন থাকছে ফেব্রুয়ারি মাস। আর মার্চ মাসের 1 দিন, এখানে মার্চ মাসের 1 তারিখ তোমাকে যোগ বলে দেওয়া রয়েছে, বের করতে হবে। তাহলে মার্চ মাসের 1 দিন, তাহলে মোট যাচ্ছে আমি কতদিন দেখো 28 দিন কিন্তু আমি যাচ্ছি। তাহলে আমি কী করবো, এখানে 28কে হচ্ছে 7 দিয়ে ভাগ করবো, যে দিনটা পাবো সেটাকে আমরা 7 দিয়ে ভাগ করবো। কেন 7 দিয়ে ভাগ করবো সেটা তোমরা দেখো, আমাদের 7 দিনে হয় কি হচ্ছে দেখো, 7 দিনে হচ্ছে 1 সপ্তাহ। কী বার হচ্ছে? সোমবার, মঙ্গলবার, তারপর কি বুধবার, তারপর বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আর হচ্ছে রবিবার। দেখো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। রবিবার যদি হয়ে যায় তাহলে ঘুরিয়ে আবার আমাদের কি হয়ে যাবে দেখো, সোমবার চলে আসবে। তাহলে হচ্ছে 7 দিন পর পর হচ্ছে আমাদের এই বারগুলো কী হচ্ছে দেখো, আমাদের হচ্ছে রিপিট হচ্ছে, তার জন্য আমি 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে যদি 28কে ভাগ করি দেখো, 4 7 28, ভাগশেষ থাকছে কত? 0। তাহলে দেখো 2010 সালের 1 ফেব্রুয়ারি, 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার তোমাকে বলে দেওয়া রয়েছে। সোমবার হলে 2010 সালের 1 মার্চ কী বার হবে দেখো, সোমবার। এখানে যেটা বলে দেওয়া রয়েছে সেটা সোমবার, যুক্ত এখানে ভাগশেষ যেটা, তাহলে 0 দিন। তাহলে 0 দিন যদি হয় তাহলে কী হচ্ছে, সোমবারই আমার থেকে যাচ্ছে। তাহলে কী হলো, আমাদের সোমবার কিন্তু হয়ে গেল। এবার কী হচ্ছে 2010 সালের 1 এপ্রিল। এবার দেখো ফেব্রুয়ারি তোমাদের রয়েই গেছে, কিন্তু এবার কি হচ্ছে দেখো, এপ্রিল পর্যন্ত তোমাকে যেতে হবে। তাহলে আমরা যদি যে 2000 এপ্রিল পর্যন্ত যাই, তাহলে দেখো 2010 সালের 1 ফেব্রুয়ারি মানে কি দেখো, 1 2 2010 থেকে 0103 2010 পর্যন্ত দিন সংখ্যা। দেখো 2 মানে কি দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি, এটা হচ্ছে তারিখ, এটা আমাদের মাস, আর এটা বছর। তাহলে 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত দিন সংখ্যা কত হচ্ছে দেখো, 28 দিন। আমি বের করব কত, এপ্রিল পর্যন্ত। এপ্রিল মানে হচ্ছে 04 পর্যন্ত। তাহলে 0103 2010 থেকে 0104 2010 পর্যন্ত দিন সংখ্যা। দেখো এবার যাচ্ছে কোথায়, 1-3 মানে মার্চ মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 1 তারিখ। আমি কোন মাসটা যাচ্ছি, পুরো মার্চ মাসটা যাচ্ছি। তাহলে হচ্ছে মার্চ মাস হচ্ছে 31 দিনে, যোগ করো 8 × 9 আর 2 3 আর 2 5 দিন। তাহলে মোট দিন সংখ্যা সমান কত আসছে দেখো, 59। 59 যখন চলে আসলে যে দিনটা পাবো তাকে আমি 7 দিয়ে ভাগ করব। 59 27 দেখো 56 থাকছে কত, 3। তাহলে আমাদের বাকি কি থাকছে, 3 দিন অবশিষ্ট থাকছে। তাহলে অতএব 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার হলে 2010 সালের 1 এপ্রিল হবে সোমবার, যুক্ত এখানে যে যতদিন অবশিষ্ট 3 দিন। তাহলে সোমবারের পরের 3 দিন কী বার হচ্ছে দেখো, সোমবারের পর মঙ্গলবার, বুধবার, তারপর হচ্ছে বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার। তাহলে 1 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা দেখো তোমরা বই দিকে লক্ষ্য করো, অনেকগুলো পার্ট রয়েছে 2 নম্বর অঙ্কটায়। কি বলা হয়েছে দেখো, 1-2-2012 বুধবার ছিল, তবে নিচের তারিখগুলো কী বার ছিল হিসাব করি। 1-2-2012 অর্থাৎ 2012 সালের 1 ফেব্রুয়ারি তোমাকে বুধবার বলে দেওয়া রয়েছে। তাহলে নিচের যে তারিখগুলো ছিল সেই তারিখগুলো কী বার ছিল তোমাকে বের করতে হবে। তাহলে চলো এই অঙ্কটা এবার সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখো বইটা আমি সামনে রাখছি, তোমরা বইটা কিন্তু সঙ্গে রাখবে। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো, 01-02-2012 হচ্ছে কী বার, বুধবার। এটা যদি বুধবার হয় তাহলে প্রথম কাজ কী হবে দেখো, আমাদের এই যে 2012 সাল এটা লিপ ইয়ার কিনা সেটা আমরা বের করব। তাহলে আমরা কী করবো, 2012কে 4 দিয়ে ভাগ করে নেব। 4 5
20 1 0 দিয়ে দাও 0 1 2 3 4 12, তাহলে ভাগশেষ থাকছে কত 0। তাহলে 2012 সালটি হলো লিপ ইয়ার। যদি 2012 সালটি লিপ ইয়ার হয় তাহলে যে ফেব্রুয়ারি মাস কত দিনে? 29 দিনে। অতএব 12 সালের ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনে। এবার কি দেখো 1 নম্বর অঙ্ক বলা হয়েছে যে 1 3 3 মানে কি দেখো এখানে 3 মানে হচ্ছে মার্চ মাস, 3 মানে কি মাস? মার্চ মাস, 2 মানে হচ্ছে ফেব্রুয়ারি মাস। তাহলে এবার হচ্ছে 1 নম্বর যেটা রয়েছে 1 নম্বর নয়, এখানে নাম্বার দেওয়া নেই, স্টার চিহ্ন আমি দিয়ে রাখছি। তাহলে আমরা 01 02 2012 থেকে 01 03 2012 পর্যন্ত দিন সংখ্যা। এ দেখো 01 1 তারিখ কোন মাস? এটা হচ্ছে ফেব্রুয়ারি, 2 মানে ফেব্রুয়ারি, 3 মানে হচ্ছে মার্চ। দেখো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত আমি যাব, কিন্তু আমি বলেছিলাম যে 1 তারিখ তোমাকে বলে দেওয়া রয়েছে এটার তারিখ, কিন্তু এটার তারিখ বের করতে হবে সেহেতু আমরা একগুলোকে আর গণনার মধ্যে রাখবো না। আমরা কি করব, যে মাসটা পুরোটা যাব সেই মাসে কতদিন সেটা কিন্তু আমরা লিখে দেবো। এটা কী মাস আছে দেখো, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 1 তারিখ, তার মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসটা আমি পুরো যাচ্ছি। আর ফেব্রুয়ারি মাস কত দিনে হয় দেখো, ফেব্রুয়ারি মাস কিন্তু আমাদের 28 দিনে হয়। কত দিনে? 28 দিনে অথবা 29 দিনে। কিন্তু 2012 সালটা দেখো লিপ ইয়ার, যদি লিপ ইয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 29 দিনে। তাহলে যেহেতু 2012 সাল লিপ ইয়ার, আমি ফেব্রুয়ারি মাসটা যাচ্ছি, তাহলে এটা কত দিনে দেখো 29 দিন। এবার দেখো এবার 29 যখন হয়ে গেলো সেটাকে আমি 29কে কী করবো দেখো 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে যদি ভাগ করি দেখো 29কে ভাগ করে 4 7 28, ভাগশেষ থাকছে কত দেখো 1। তাহলে দেখো একদিন আমার কিন্তু অবশিষ্ট থাকলো। যখন একদিন অবশিষ্ট থাকলো এখানে বলে দেওয়া রয়েছে 01 02 2012 সমান হচ্ছে কী বার? বুধবার। তাহলে বুধবার হলে 01 আমি বের করছি কোথায় 03 2012 হবে কী বার? বুধবার, যুক্ত দেখো এখানে একদিন রয়েছে, বুধবার যুক্ত একদিন। বুধবারের পরে কী বার রয়েছে দেখো? বৃহস্পতিবার। দেখো এটা তো 1 নম্বরটা হয়ে গেল। তারপরে কি রয়েছে 01 04 পর্যন্ত এবার বলা রয়েছে, 01 04 পর্যন্ত কিন্তু তোমাকে বলা রয়েছে। তাহলে এটা যদি আমরা বের করি তাহলে কি হচ্ছে দেখো আমরা এটা থেকেই যাব, কোনটা থেকে? এইটা থেকে হচ্ছে 01 02 2012 যেটা বুধবার রয়েছে সেটা থেকে আমরা বের করব এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে। এখানে কি বলা হয়েছে দেখো 01 এটা হচ্ছে পরের অঙ্ক, 01 02 2012 থেকে 01 04 2012 পর্যন্ত দিন সংখ্যা। এখানে দেখো এটা তোমাদের একটু বোঝা রয়েছে, 01 02 মানে হচ্ছে ফেব্রুয়ারি মাস, 4 মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। তার আমি কী যাচ্ছি দেখো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 1 তারিখ, তার মানে কি ফেব্রুয়ারি মাসটা আমি পুরো যাচ্ছি। ফেব্রুয়ারির পরে কী মাস রয়েছে দেখো? মার্চ মাস রয়েছে, কি মার্চ। তাহলে ফেব্রুয়ারি মাসটা আমি পুরো যাচ্ছি, মার্চ মাসটা যাচ্ছি, আর এপ্রিলের 1 তারিখে শেষ হচ্ছে মানে এপ্রিলের 1ম তারিখে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমি যাচ্ছি কতদিন দেখো? ফেব্রুয়ারি মাসে পুরো দিন যাচ্ছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আমাদের মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত দিন সংখ্যা কতদিন? ফেব্রুয়ারি মাস যেহেতু এটা 29 লিপ ইয়ার, তাহলে 29 দিন যুক্ত মার্চ মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত দিন সংখ্যা কত দেখো? মার্চ মাস আমাদের 31। তা 29 আর 31 যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে দেখো? 60 দিন। কত? 60 দিন। এবার 7 দিয়ে আমি 60কে ভাগ করে দেবো, 27 56, থাকছে কত অবশিষ্ট? 4 দিন। তাহলে এটা হচ্ছে 4 দিন থাকছে। তাহলে আমরা কি লিখব? অতএব 01 02 2012 বুধবার হলে 01 04 2012 হবে বুধবার যোগ কি 4 দিন। বুধবারের পরের 4 দিন মানে কি দেখো? বুধবারের পরের 4 দিন মানে বৃহস্পতি শুক্র শনি রবি, কি বার? রবিবার। দেখো এটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার পরবর্তী কি বলা হচ্ছে দেখো 01 05 পর্যন্ত, অর্থাৎ
ফেব্রুয়ারি থেকে এপ্রিল মে পর্যন্ত তোমাকে বের করতে হবে। এই অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি তোমরা আরেকটু বড় বড় করে করতে তাও কিন্তু করা যেত। এখানে আমরা কী লিখতাম 01/02/2012 থেকে 01/03/2012 পর্যন্ত দিন সংখ্যা 29 দিন। পরের লাইন আর একটা হতো 01/03/2012 থেকে 01/04/2012 পর্যন্ত দিন সংখ্যা সমান হচ্ছে 31 দিন। দিয়ে এবার আমরা করতাম মোট দিন সংখ্যা সমান হচ্ছে 60 দিন। তাহলে কী হতো, অঙ্কটা আরেকটু কিন্তু বড় হয়ে যেত। তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদের ওরকমভাবে করাচ্ছি। তাহলে দেখো 01/02/2012 থেকে 01/03/2012 পর্যন্ত দিন সংখ্যা। তাহলে দেখো 01/02 মানে যে ফেব্রুয়ারি মাস থেকে 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ, তাহলে হচ্ছে 29 দিন। এবার দেখো আমি কী লিখবো, এটা যেটা রয়েছে সেটা 01/03/2012 থেকে 01/04/2012 পর্যন্ত দিন সংখ্যা। আমি যাচ্ছি কত দেখো, মার্চ মাস থেকে এপ্রিল। তাহলে মার্চ মাসটা পুরো যাবত, মার্চ মাস হচ্ছে 31 দিনে, তাহলে 31 দিন। কিন্তু আমাকে বলা হচ্ছে দেখো বের করতে হবে 05 পর্যন্ত। তাহলে 01/04/2012 থেকে 01/05/2012 পর্যন্ত দিন সংখ্যা। দেখো এটা এপ্রিল থেকে যাচ্ছি কোথায়, মে। তাহলে মের 1 তারিখে শেষ হচ্ছে, তার মানে আমি এপ্রিল মাসটা পুরো যাচ্ছি। এপ্রিল মাসটা কত দিনে হয় দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। এপ্রিল আমাদের কত দিনে হয়, 30 দিনে। তাহলে হচ্ছে 30 দিন। এবার আমরা কি করবো, মোট দিন সংখ্যা। কত হচ্ছে দেখো, 9 রেখে 10, সাথে থাকলো 1, 3 3 6 2 8 আর 1 9, 90 দিন। এবার 90কে আমরা হচ্ছে 7 দিয়ে ভাগ করব। 7 থেকে 7 2 0, 7 দুগুণে 14, থাকছে কত দেখো 6, অবশিষ্ট কিন্তু থাকছে 6 দিন। অতএব দিন লিখব, অতএব 01/02/2012 বুধবার হলে 01/05/2012 হবে বুধবার যুক্ত কতদিন, 6 দিন। বুধবারের পরে যদি 6 দিন যোগ করা হয় কত, কী বার হচ্ছে দেখো, বুধের পরে বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল, কী বার হচ্ছে, মঙ্গলবার। তা দেখো এটা কিন্তু মঙ্গলবার চলে আসছে। তারপরের যে অঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে দেখো, 0406। তার মানে আমার এখান থেকে শুরু হচ্ছে এ পর্যন্ত তো আমার থাকছে 90 দিন, অর্থাৎ মে মাসের 1 তারিখ পর্যন্ত আমাদের 90 দিন হচ্ছে। এবার মে মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের হচ্ছে মে, তারপরে কি হচ্ছে দেখো জুন। মে মাসের 1 তারিখ থেকে জুন মাসের 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরো মে মাসটাও এখানে যুক্ত হবে, তার মানে 31 দিন। তার সঙ্গে হচ্ছে জুন মাসের এবার 1 তারিখ নয় 4 তারিখ, বাকি থাকবে 3 দিন। 31 আর 3 34 দিন কিন্তু এখানে যুক্ত হবে পরের অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো পরের অঙ্ক কী বলা হচ্ছে দেখো, 01/02/2012 থেকে 04/06/2012 পর্যন্ত মোট দিন সংখ্যা। আমরা যাচ্ছি কত দেখো, ফেব্রুয়ারি থেকে 6 পর্যন্ত, মানে জুন পর্যন্ত যাচ্ছি আমরা। 1 ফেব্রুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত দিন সংখ্যা দেখো 29 যোগ করলাম, যুক্ত। ফেব্রুয়ারির পরে দেখো কি মাস, ফেব্রুয়ারি, তারপরে মার্চ এপ্রিল মে, তারপর হচ্ছে জুন। তাহলে 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত দিন সংখ্যা কত হলো 29। এবার 1 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত দিন সংখ্যা কত, মার্চ মাস দেখো 31, যুক্ত। 1 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত দিন সংখ্যা কত, 30। দেখো এইটুকু কিন্তু আমাদের আগের অঙ্কটাই করা রয়েছে। এবার 1 মে থেকে 1 জুন পর্যন্ত দিন সংখ্যা, মে মাস দেখো কত দিনে, মে মাস কিন্তু আমাদের 31 দিনে। 1 মে থেকে 1 জুন পর্যন্ত দিন সংখ্যা 31, কিন্তু এখানে জুনের 1 তারিখ নয়, কত তারিখ, 4 তারিখ পর্যন্ত বলা হয়েছে। আমি গেলাম কত, 1 মে থেকে 1 জুন পর্যন্ত 31 দিন। তাহলে বাকি কি থাকছে, যদি 1 তারিখ পর্যন্ত আমার চলে যাওয়া হলো, বাকি কি থাকছে 2 তারিখ 3 তারিখ 4 তারিখ, আর থাকছে 3 দিন। তাহলে 31 যোগ 3 সমান হচ্ছে 34 দিন। তাহলে এখানে আমাদের প্লাস 34 দিন। যোগ করে দাও, 4 0 আর 1 5, 5 আর 9 14, হাতে থাকলো 1,
তিন তিন ছয়, তিনে 9 আর 2 11 কে 12, 124 দিন। এবার যে 124 দিন যেটা আসলো সেটাকে আমরা হচ্ছে 7 দিয়ে ভাগ করে নেব। 7 থেকে 7 থাকছে কত দেখো 5, 4 54, 7 7 49, 27 56, 7 7 49, অবশিষ্ট কত থাকছে দেখো 5। অবশিষ্ট কিন্তু আমাদের থেকে যাচ্ছে দেখো 5। তাহলে অতএব দিয়ে লিখবো অতএব 01/02/2012 বুধবার হলে 04/06/2012 হবে বুধবার যুক্ত 5 দিন। বুধবারের পরে 5 দিন মানে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার, তাহলে হচ্ছে সোমবার। দেখো 2 নম্বর যে অনেকগুলো পার্ট ছিল সেই পার্টগুলো কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরের অঙ্ক, অর্থাৎ 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে কী বলেছে তোমরা বই দিকে লক্ষ্য করো। 1996 সালে 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি সোমবার ছিল, তাহলে 1997 সালে 1 জানুয়ারি কী বার ছিল হিসাব করি। এবার দেখো সালগুলো পরিবর্তন হচ্ছে, 1996 থেকে যাচ্ছে কোথায় 1997 সাল। তাহলে আমরা দেখব এই যে সালটা পরিবর্তন হচ্ছে সালটা লিপিয়ার কিনা সেটা আমরা প্রথমে বের করে নেব। যদি লিপিয়ার হয় তাহলে দিন সংখ্যা কত হবে 366 দিনে, আর যদি লিপিয়ার না হয় তাহলে দিন সংখ্যা হবে 365 দিনে। তাহলে দেখো এটা আমরা প্রথমে 1996 সালটা লিপিয়ার কিনা সেটা আমরা প্রথমে জেনে নিই। দেখো 3 নম্বর অঙ্ক 1996 লিপিয়ার বের করার জন্য কী করবো 4 দিয়ে আমরা ভাগ করে নেব। 4 4 16 থাকছে কত 3 9 39, 4 9 36, 3 6, 4 9 36। তাহলে এটা কিন্তু আমাদের লিপিয়ার হচ্ছে কত লিপিয়ার, তাহলে 1996 সাল লিপিয়ার। অতএব 1996 সাল কত দিনে, তাহলে 366 দিনে। 1996 সাল যদি লিপিয়ার হয় এবং 1996 সাল তাহলে কত দিন হচ্ছে দেখো 366 দিন। এখানে কি বলা হয়েছে 1996 সালে 1 জানুয়ারি হচ্ছে সোমবার ছিল, তো 1997 সালে 1 জানুয়ারি। 1996 সালের 1 জানুয়ারি থেকে 1997 সালের 1 জানুয়ারি পর্যন্ত দিন সংখ্যা। তাহলে দেখো 1996 সালে 1 জানুয়ারি আমাদের শুরু হচ্ছে, 1997 সালের 1 জানুয়ারি শেষ। এখানে দেখো 1 জানুয়ারি তোমাকে হচ্ছে মোট আমরা যাচ্ছি কতদিন 1 বছর। এখানে 1996 সালে 1 জানুয়ারি তোমাকে বলে দেওয়া রয়েছে সোমবার, তাহলে এখানে হচ্ছে থাকছে কতদিন, যেহেতু লিপিয়ার তাহলে 366 দিনের ভিতরে একদিন বাদ যাচ্ছে, কিন্তু 1997 সালের একদিন যোগ হচ্ছে, তাহলে মোট আমাদের 1 বছর কিন্তু থাকছে। তাহলে কতদিন থাকছে আমাদের 366 দিন যেহেতু লিপিয়ার। তাহলে আমরা কী করবো এই 366কে আমরা হচ্ছে 7 দিয়ে ভাগ করে নেব। 366 5 7 35, 1 6 16, 7 2 14 থাকছে কত 2। তাহলে অবশিষ্ট থাকছে কত 2 দিন। তাহলে অতএব 1996 সালের 1 জানুয়ারি কী বার বলা হচ্ছে দেখো বই সোমবার হলে 1997 সালের 1 জানুয়ারি হবে সোমবার যোগ 2 দিন। সোমবারের পরে 2 দিন যদি যোগ করো মঙ্গলবার বুধবার, কী বার হচ্ছে দেখো বুধবার। দেখো 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কী বলা হচ্ছে তোমরা বই দেখে লক্ষ্য করো। দেখো বলা হচ্ছে 2004 সালের 1 মার্চ সোমবার, 2005 সালের 1 এপ্রিল কী বার। এখানে বলা হয়েছে কি 2004 সালের 1 মার্চ থেকে 2005 সালের 1 এপ্রিল। এখানে তো 2004 সালের 1 মার্চ থেকে 2005 সালের 1 মার্চ পর্যন্ত 1 বছর হচ্ছে, কিন্তু সেই 1 বছরের পরেও দেখো আবার
এক মাস বলা হচ্ছে, 1 মার্চের পরে 1 এপ্রিল, তাহলে 1 বছর 1 মাস কিন্তু এখানে টোটাল দিন সংখ্যা তোমাকে এখানে বলে দেওয়া রয়েছে। তাহলে দেখো 3 নম্বর অঙ্কর পর হয়ে গেল। এবার আমরা দেখে নেবো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কী বলা হচ্ছে দেখো, 2004 সাল লিপ ইয়ার কিনা সেটা আমরা প্রথমে দেখে নেব। 2004 সাল, চার দিয়ে যদি ভাগ করে দেখো, 4 5 20, 0 0 4, 4 1 4। তাহলে 2004 সাল কিন্তু আমাদের লিপ ইয়ার, 2004 সাল লিপ ইয়ার। এখানে কি বলা হচ্ছে, 2004 সালের 1 মার্চ থেকে 2005 সালের 1 এপ্রিল পর্যন্ত মোট দিন সংখ্যা। এখানে কি বলা হচ্ছে দেখো, 2004 সাল লিপ ইয়ার, কিন্তু আমাদের 2004 সালে শুরু হচ্ছে কোথায় দেখো, 1 মার্চ। যখন আমাদের লিপ ইয়ার হয় তখন যে 366 দিনে হয়, সে একটা যে দিন অতিরিক্ত সেটা যোগ হয় কখন, ফেব্রুয়ারি মাসে। কোথায়, ফেব্রুয়ারিতে। কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে অঙ্কটা কোথা থেকে দেখো, 2004 সালের 1 মার্চ থেকে। কি, 2004 সালের 1 মার্চ, তাহলে ফেব্রুয়ারি মাসে একদিন বেশি ছিল, সেটা কিন্তু আমাদের আর যোগ হচ্ছে না। 1 মার্চ থেকে 2005 সালের 1 মার্চ পর্যন্ত দিন সংখ্যা আমাদের থাকছে কোথায়, 1 বছর, অর্থাৎ 365 দিনে। 2004 সাল 366 দিনে হলেও আমাদের কিন্তু এখানে 366 দিন হচ্ছে না, কারণ এখানে ফেব্রুয়ারি মাস আমাদের যোগ নেই। এখানে ফেব্রুয়ারি মাসের পর থেকে শুরু হচ্ছে। যদি আমাদের 2004 সালের 1 ফেব্রুয়ারি থেকে 2005 সালের 1 ফেব্রুয়ারি বলতো, তখন আমাদের 366 হতো। যেহেতু ফেব্রুয়ারি মাসের এখানে 29 দিনে, তার জন্য একদিন যোগ করে 366 হতো। কিন্তু এখানে যেহেতু 2004 সালে মার্চ মাস থেকে শুরু হচ্ছে, তাহলে 365 দিন আমাদের হচ্ছে। তার সঙ্গে দেখো 1 মার্চ থেকে 2005 সালের 1 মার্চ পর্যন্ত 365 দিন। এবার 2005 সালের 1 মার্চ থেকে আবার 2005 সালের 1 এপ্রিল আমি যাচ্ছি, আবার মার্চ মাসটা পুরো যাচ্ছি, 1 বছর 1 মাস যাচ্ছি। আর মার্চ মাসটা কত দিনে, 31 দিনে, তার সঙ্গে 31 দিন যোগ। তাহলে 5 আর 1 6, 6 আর 3 9, 396 দিন। তাহলে এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করে নিই, 5 7 35, 4 6 46, 6 7 42, অবশিষ্ট থাকছে দেখো কতদিন, 4 দিন কিন্তু অবশিষ্ট থাকছে। অতএব 2004 সালের 1 মার্চ সোমবার হলে 2005 সালের 1 এপ্রিল হবে সোমবার, যুক্ত কতদিন দেখো, যেটা আমাদের অবশিষ্ট রয়েছে কতদিন, 4 দিন। সোমবারের পর 4 দিন, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, কি বার হচ্ছে দেখো, শুক্রবার। তাহলে 4 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কতে কী বলা হচ্ছে, তোমরা বই দিকে লক্ষ্য করো। 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার ছিল। 2006 সালের জুন মাসের 1 তারিখ কী বার ছিল হিসেব করে। তোমাকে এখানে কী বলা হচ্ছে দেখো, এর আগের অঙ্কগুলো 1996 থেকে 1997, অর্থাৎ সামনের দিকে যাচ্ছিলাম। 2004 সাল থেকে 2005 সাল, অর্থাৎ পরের বছরগুলো আমরা হিসাব করছিলাম। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 2008 সালের হচ্ছে জুন মাসের 1 তারিখ মঙ্গলবার তোমাকে বলে দেওয়া রয়েছে। তোমাকে বের করতে হবে কত সালের, 2006 সালের জুন মাসের 1 তারিখ কত, অর্থাৎ তোমাকে পিছনে বের করতে হবে। পিছনের দিন কী বার সেটা তোমাকে বের করতে হবে। যদি তোমাদের পিছনের দিনের হচ্ছে বার বের করতে হয়, তখন আমাদের হচ্ছে 7 দিয়ে ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকছে সেটা আমাদের আর যোগ হবে না, কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এটাই হচ্ছে তোমাদের পার্থক্য। তাহলে দেখো আমরা প্রথমে দেখে নেব কি, 2006 সালের 1 জুন থেকে 2007 সালের 1 জুন পর্যন্ত দিন সংখ্যা আমাদের। দেখো 5 নম্বর অঙ্ক, 2006 সালের 1 জুন 2007 সালের 1 জুন
পর্যন্ত দিন সংখ্যা। তাহলে 2006 সালে 1 জুন থেকে 2007 সালে 1 জুন পর্যন্ত দিন সংখ্যা কত আসছে দেখো। এখানে হচ্ছে 2006 সাল থেকে 2007 সাল লিপ ইয়ার নয়, তাহলে হচ্ছে 365 দিন। এবার 2007 সাল থেকে 2008 সাল পর্যন্ত বের করবো। 2007 সালের 1 জুন থেকে 2008 সালের পর্যন্ত দিন সংখ্যা। এবার দেখো 2008 সালে যাচ্ছে, তো 2008 সালটা কি দেখো লিপ ইয়ার, আমাদের শেষে 08 রয়েছে। যদি লিপ ইয়ার হয় এবং সেটা আমি যাচ্ছি কোথায় 2007 সালের জুন থেকে 2008 সালের জুন মাস পর্যন্ত, অর্থাৎ এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, অর্থাৎ ফেব্রুয়ারি মাস এখানে যুক্ত রয়েছে, এখানে কি জুন মাস পর্যন্ত যাচ্ছে, তাহলে 366 দিনে 366 দিন মোট দিন সংখ্যা। মোট দিন সংখ্যা কত হচ্ছে 5 আর 6 11, 6 6 12 কে 13, 3 3 6 আর 7 কে 7, 731 দিন। 731 দিনকে আমরা কী করবো 7 দিয়ে ভাগ করে নেব। 7 থেকে 7 3 নামছে যাচ্ছে না, 0 দিয়ে দাও 0 3 1, 4 7 28 থাকছে কত দেখো 3। তাহলে অতএব 2008 সালের 1 জুন কী বার বলা হয়েছে দেখো, মঙ্গলবার হলে 2006 সালের 1 জুন ছিল। এবার দেখো মঙ্গলবার বিয়োগ 3 দিন, এখানে বিয়োগ কেন হচ্ছে দেখো, আমরা 8 সাল থেকে 6 সাল অর্থাৎ পিছনের দিকে যাচ্ছি। যদি আমরা পিছনের দিকে যাই তাহলে হচ্ছে যেটা আমার অবশিষ্ট থাকবে সেটা আমার বিয়োগ হবে। যদি সামনের দিকে যাই, এবার 8 থেকে তোমাকে বলো 10 সাল, তখন আমাদের কী হয়ে যাবে, এটা হচ্ছে 2008 থেকে 2010 সাল যদি বলতে, তাহলে 3 দিন যোগ হতো। যদি আমরা পিছনের দিকে যাই তখন আমাদের বিয়োগ হবে। তাহলে মঙ্গলবারের আগে 3 দিন, মঙ্গলবার আগে দেখো সোমবার, তারপরে রবিবার তার আগে দেখো কী বার শনিবার। এটা কী হচ্ছে আমাদের শনিবার, কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার দেখে নেব আমরা 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কী বলা হয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। যে 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল, 2016 সালের স্বাধীনতা দিবস কী বার। আমরা যাচ্ছি কোথায় দেখো, এখানে 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত যাচ্ছি। 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত। তাহলে দেখো স্বাধীনতা দিবস কত তারিখে হয়, আমাদের স্বাধীনতা দিবস কত দিবস হচ্ছে 15ই আগস্ট। কি দেখো স্বাধীনতা দিবস হচ্ছে 15th আগস্ট। তোমাকে এখানে বলে দেওয়া হয়েছে 2013 সালের স্বাধীনতা দিবস হচ্ছে কী বার ছিল, বৃহস্পতিবার। 2013 সালের স্বাধীনতা দিবস সময় হচ্ছে বৃহস্পতিবার। তোমাকে বের করতে হবে কত দেখো 2016 সালের স্বাধীনতা দিবস। তাহলে আমরা কী করবো 2013 সালের 15ই আগস্ট থেকে 2016 সালের 15ই আগস্ট পর্যন্ত মোট দিন সংখ্যাটা আমরা প্রথমে বের করে নেব। আগস্ট মাস দেখো, আগস্ট মাস আমাদের কী হয়, এর কোড কত 8, অর্থাৎ 8 নম্বর মাস। তাহলে দেখো 15/8/2013 থেকে 15/8/2014 পর্যন্ত দিন সংখ্যা। তাহলে দেখো 2014তে কিন্তু লিপিয়ার নয়, তাহলে হচ্ছে 365 দিন। লিপিয়ার যদি না হয় তাহলে সে বছর কি হয় 365 দিন। এবার 2014 থেকে 2015 পর্যন্ত, 15/8/2014 থেকে 15/8/2015 পর্যন্ত দিন সংখ্যা। দেখো 2014 সালের আগস্ট মাস থেকে 2015 সালের আগস্ট মাস পর্যন্ত যাচ্ছি। তাহলে দেখো এটা হচ্ছে 2015 সালে কিন্তু আমাদের লিপিয়ার নয়, তাহলে এটা আমাদের কী হয়ে যাচ্ছে 365 দিন। এবার আমরা 2015 থেকে 2016 সাল যাব। 15/8/2015 থেকে 15/8/2016 পর্যন্ত দিন সংখ্যা। এবার দেখো 15 সালের আগস্ট মাস থেকে আমরা যাচ্ছি কোথায় 16 সালের আগস্ট মাস পর্যন্ত। আর 16 সাল দেখো আমাদের লিপিয়ার,
কারণ হচ্ছে 16 সালকে যদি তোমরা 4 দিয়ে ভাগ করে তাহলে দেখবা ভাগশেষ কী হবে, শূন্য থাকবে। তাহলে এটা আমাদের লিপ ইয়ার। যদি লিপ ইয়ার হয় তাহলে হচ্ছে 2016 সাল কত দিনে হয়, 366 দিন। আর সেই একটা দিন বেশি যুক্ত থাকে কোথায়, ফেব্রুয়ারি মাসে। আমি এখানে যাচ্ছি কতদিন পর্যন্ত, 2016 সালের আগস্ট পর্যন্ত। তার মানে কি এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এবং আগস্ট এর মধ্যে যুক্ত রয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা এখানে যুক্ত রয়েছে। তাহলে একদিন বেশি, তার মানে হচ্ছে 366 দিন। তাহলে দেখো 15/8/2013 থেকে 15/8/2016 পর্যন্ত মোট দিন সংখ্যা কত আসে দেখো, 5 5 10 আর 6 16, হাতে থাকলো 1, 3 6 18 রাখে 19, হাতে থাকলো 1, 3 3 9 রাখে 10, 1096 দিন। তাহলে এই যে 1096 দিন আসলো, এটাকে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করে নেব। 1096, 7 একে 7, 3 9 39, 7 5 7 35, থাকছে কত 4 6 46, 6 7 42, থাকছে কত অবশিষ্ট 4। তাহলে দেখো এখানে বলা হচ্ছে 2013 সালের স্বাধীনতা দিবস ছিল বৃহস্পতিবার, অতএব 2013 সালের স্বাধীনতা দিবস ছিল বৃহস্পতিবার হলে 2016 সালের স্বাধীনতা দিবস হবে, দেখো আমরা 2013 সাল থেকে 2016 সাল অর্থাৎ সামনের দিকে যাচ্ছে, তাহলে এই যে 4 যেটা অবশিষ্ট রয়েছে সেটা যোগ হবে, বৃহস্পতিবার যোগ 4 দিন। তাই বৃহস্পতিবারের সঙ্গে যদি 4 দিন যোগ করে তাহলে কি হচ্ছে, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার। তাহলে এটা হচ্ছে কি সোমবার। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর নিজে করে 19.3-এর পার্ট 1-এ 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 7-এর দাগ থেকে 11 দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করে দেব। ধন্যবাদ।